সরাসরি আমরা চলে যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, একেবারে নজিরবিহীন নিরাপত্তা, সকলের নজর এই মুহূর্তে সেই 210 নম্বর ঘরের দিকে শিয়ালদা কোর্টে। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, সঞ্জয় রায়কে হাজির হতে বলেছেন বিচারক, তাকে হাজির করা হয়েছে। দেখো, তোমাকে প্রথমেই বলি যে শুনানি শুরু হয়ে গেছে ঠিক 12:36 বিচারক অনির্বাণ দাস তিনি এজলাস শেষে পৌঁছেছেন এবং তারপর তিনি এসেই প্রথমে যেটা বলেন সেটা হচ্ছে সবাইকে চুপ করে বসতে বলেন এবং তারপর বলেন যে এই মামলায় যে দোষী সাব্যস্ত হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তাকে যেন এজলাসে নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে সঞ্জয় রায়কে এজলাসে নিয়ে আসা হয়েছে। এবং একই সঙ্গে তিনি খোঁজ নেন যে এই নিহত তরুণী চিকিৎসকের বাবা মা এসছেন কিনা এবং তারপরে দেখা যায় যে হ্যাঁ, তারা আগেই চলে এসছেন। 11:40 নাগাদ তারা এজলাসে এসছেন। তারা হাত জোর করে বিচারককে জানান যে হ্যাঁ, তারা উপস্থিত রয়েছেন। এবং এই মুহূর্তে যেটা হচ্ছে, বিচারক অর্থাৎ এই মামলার শুনানি শুরু করছেন। তুমি জানো যে আগের দিনই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তারপরে বিচারক বলেছিলেন যে এই মামলায় সঞ্জয় রায়ের যা যা বক্তব্য আছে, প্রথম দিনও সঞ্জয় রায় কিছু বক্তব্য রেখেছিল, তারপরে বাকি বক্তব্য তিনি আজকে শুনবেন বলে জানিয়েছিলেন এবং সেই বক্তব্য শোনার পর তিনি তার সাজা ঘোষণা করবেন। অর্থাৎ তিনি আগের দিনই বলে দিয়েছিলেন যে সঞ্জয় রায়কে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, তার সর্বনিম্ন সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড। তো আজকেই সেটাই বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়ের বক্তব্য শোনার পর জানাবেন যে সঞ্জয় রায়ের কী হবে, মৃত্যুদণ্ড না যাবজ্জীবন কারাদণ্ড। এই মুহূর্তে বিচারক বলছেন যে সঞ্জয় রায়, আপনাকে কালকে বলেছিলাম যে আপনার বিরুদ্ধে যে চার্জ আনা হয়েছিল সেগুলো প্রমাণিত। ধর্ষণের দ্বারায় সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এবং বিচারক এই মুহূর্তে জানালেন যে সঞ্জয় রায়ের যদি কোনো বক্তব্য থাকে তাহলে সঞ্জয় রায় সেই বক্তব্য এখন আদালতের সামনে পেশ করতে পারে। সঞ্জয় রায় তার বক্তব্য শুরু করেছে এবং বক্তব্যের শুরুতেই যেটা বলেছে যে রেপ বা মার্ডার কোনোটাই সঞ্জয় রায় করেনি বলে সঞ্জয় রায়ের দাবি এবং সঞ্জয় রায়ের দাবি তাকে ফাঁসানো হয়েছে। সঞ্জয় রায়, তুমি জানো যে আগের দিন আদালতের সামনে যখন সঞ্জয় রায় বক্তব্য রাখছিল তখন সঞ্জয় রায়ের বক্তব্য ছিল যে গোটা ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে, রেপ মার্ডার কোনোটার সঙ্গেই সে যুক্ত নয়। আইপিএস অফিসাররা যেমন বলেছে সে সেরকম করেছে এবং তার এই সঙ্গে আরও বক্তব্য ছিল যে তার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, ধর্ষণের সময় যে ধস্তাধস্তি হয়েছে সেইটা যদি হতো তাহলে পরে তার গলার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত। তো এই ছিল আগের দিনের বক্তব্য। আজকে সঞ্জয় রায় এখন যেটা বলছে সেটা হচ্ছে যে বিচারককে উদ্দেশ্য করে যে আপনি সব দেখেছেন, আমি যদি করতাম তাহলে আগের দিনই বলেছি আমি করলে পরে আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল তাহলে ওটা কি ছিঁড়তো না, আপনি দেখুন। অর্থাৎ সেই আগের দিনের বক্তব্যই আজকে সঞ্জয় রায় আবার বিচারকের সামনে বলল এবং একই সঙ্গে সঞ্জয় রায়ের বক্তব্য হচ্ছে যে যার ইচ্ছা মেরেছে, সই করেছে, বেহালা থেকে গাড়ি ঘুরিয়ে কমান্ড থেকে অন্য হাসপাতালের দিকে নিয়ে গেছে, আমি নির্দোষ। অর্থাৎ যেটা হচ্ছে সঞ্জয় রায়ের বক্তব্য মূলত যে আমি নির্দোষ। সঞ্জয় রায় বলতে চাইছে রেপ এবং মার্ডার কোনোটাতেই সে যুক্ত নয়, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু তুমি জানো যে বিচারক অনির্বাণ দাস আগের দিনই বলেছেন যে সিবিআই যে চার্জশিট দিয়েছে, তারপর যে শুনানি হয়েছে, তারপরে বায়োলজিক্যাল এবং অন্যান্য এভিডেন্স এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যা তার বিরুদ্ধে এসছে তাতে প্রমাণিত হয়েছে সঞ্জয় রায় দোষী। এবং বিচারক আগের দিনই বলে দিয়েছিলেন যে শাস্তি আপনাকে পেতেই হবে কারণ দোষ আপনার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। এখন এই সমস্ত বক্তব্যের পর বিচারক জানান যে সঞ্জয় রায়ের আরও যা বক্তব্য আছে সেগুলো তিনি পরের দিন অর্থাৎ আজকে সোমবার শুনবেন এবং সেই মতো সঞ্জয় রায় আজকে তার বক্তব্য পেশ করছে। বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়ের বক্তব্য শোনার পর তার সাজা ঘোষণা করবেন। অর্থাৎ সঞ্জয় রায়ের কী সাজা হতে পারে, বিচারক অনির্বাণ দাস আগের দিনই বলেছিলেন যে রেপ এবং মার্ডারের কেসে ভারতীয় ন্যায় সংহিতায় তার সাজা হতে পারে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ড। সঞ্জয় রায়
সঞ্জয় রায়ের বক্তব্য শোনার পর বিচারক এখন যেটা বলছেন সেটা হচ্ছে আপনাকে আপনার বক্তব্য বলার জন্য 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে। যা হয়েছে আপনার থেকে কেউ ভালো জানে না। যা যা প্রমাণ বক্তব্য সামনে এসছে তার ভিত্তিতেই বিচার করছি। আপনি নির্দোষ আগেও বলেছেন, আজকে শাস্তি কী হতে পারে সেটা বুঝিয়ে বলছি, সেটা শুনুন। অর্থাৎ বিচারক যেটা বলছেন যে আপনাকে আপনার বক্তব্য বলার জন্য 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে। যা হয়েছে তা আপনার থেকে ভালো কেউ জানে না। যা যা প্রমাণ এবং বক্তব্য সামনে এসছে তার ভিত্তিতেই বিচার করেছি। আপনি নির্দোষ আগেও বলেছেন, আজকে কি শাস্তি হতে পারে সেটা বুঝিয়ে বলছি, সেইটা নিয়ে বলুন। এরপর বিচারক সঞ্জয় রায়কে জিজ্ঞাসা করেন যে সঞ্জয় রায়ের বাড়িতে কে আছে। সঞ্জয় রায় উত্তর দিয়েছে বাড়িতে মা আছে। বিচারক জিজ্ঞেস করেছে মায়ের সঙ্গে যোগাযোগ আছে, তাতে সঞ্জয় রায়ের বক্তব্য হচ্ছে না। এবার বিচারক জিজ্ঞেস করেছে কেউ যোগাযোগ করেছেন, তাতে সঞ্জয় রায়ের বক্তব্য তিনি যে আমি বাড়িতে নয়, আমি পুলিশ ক্যাম্পে থাকতাম, কেউ এখনও যোগাযোগ করেনি। তো অর্থাৎ এখন হচ্ছে গিয়ে সঞ্জয় রায়ের বক্তব্য শোনার পর বিচারক তার একের পর এক প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নের উত্তর নিচ্ছেন। আর খানিকক্ষণের মধ্যেই বিচারক সঞ্জয় রায়ের কী সাজা হবে সেটা ঘোষণা করবেন।